গতকাল আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার থেকে যে বার্তাটি এসেছে, আমরা এই বার্তাটি পাওয়ার পরে এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে নিয়ে বসে এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করেছি। পুনর্বিবেচনা সাপেক্ষে আমরা সরকারকে বলেছি আমরা আগামীকাল পরিপত্র বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি। অর্থাৎ প্রজ্ঞাপন পাওয়ার পরে পরবর্তীতে আবার আমরা আমাদের কর্মসূচি দেব, সেই জায়গাটি আমরা সরকারকে জানিয়েছি। একই সাথে আমরা সরকারকে জানিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এই যে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে দেখছি। এই বিষয়টি কিন্তু আমরা জানিয়েছি, কারণ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, একটা খুনি এবং একটা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে বিচার কার্যে প্রমাণিত হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন, আওয়ামী লীগ যদি একটা বিচার যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলেও কিন্তু দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, আমরা বিশ্বাস করি আইসিটি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে স্থায়ীভাবে দল হিসেবে নিষিদ্ধ হবে। আমরা পরবর্তীতে আপনাদের যে পরবর্তীতে যাবি যে জুলাই ঘোষণাপত্র, এতদিন পর্যন্ত কিন্তু সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময় সীমা কখনো দেয় নাই। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন গতকাল সরকার যে পোস্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছেন যারা এই গণঅভ্যুত্থানের শক্তি, তাদের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য আগামী 30 কর্মদিবসের মধ্যে, সরকার কিন্তু সময় আগে কিন্তু কখনোই উল্লেখ করে নাই, গতকাল কিন্তু সরকার নিজেই সময়টা বলেছেন, আগামী 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে ঘোষণা করবেন। আপনারা না মানতে পারেন, আমি বলবো না আপনারা মানেন। আমি আপনাকে বলতে আসি নাই আপনি মানেন, আমি এটাও বলবো না যে আপনি এখান থেকে উঠে চলে যান। আমি এটা বলবো, সরকার যে বার্তাটা বলেছে এই বার্তাটা আমাদের কাছে কালকে অভ্যুত্থানে কালকে দেখেছেন 1 লাখেরও বেশি মানুষ হয়েছে, এবং জুলাই নিয়ে কাজ করে অন্তত 20-30টা সংগঠন কিন্তু ছিল। আমরা একসাথে বসেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটার প্রতি আস্থা রেখেছি। এখন আপনারা যদি মনে করেন মানবেন না, এটাও আপনাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি বলবো না যে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, আমি আমাদের সিদ্ধান্তটা বলেছি। এখন সরকার যদি 30 কর্মদিবসের মধ্যে এটা না করে, আমরা আমাদের জায়গা থেকে পরবর্তীতে আবার সরকারের সাথে, আমরা যখনই দেখেছি সরকার করছে না বা করবে না, তখনই কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা এমন না যে সরকারের সাথে আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে গিয়েছি। এখন আমি আপনাকে বলবো না, আমি একবারের জন্য বলবো না আপনি এখান থেকে উঠে যান, কিন্তু আমি আমার জায়গাটা স্পষ্ট করেছি, আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে, আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে, যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। এখন আপনারা যদি মনে করেন যে এই সিদ্ধান্ত আপনারা মানবেন না, এটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন। আপনারা যখন যমুনাতে গিয়েছেন, আমি আপনাদেরকে যে কথা দিয়েছি, আমি শতভাগ না রাখতে পারলেও আমি তড়িৎ গতিতে সেগুলো ব্যবস্থা নিয়েছি। আপনাদের কিন্তু এখন কিন্তু গ্যাজেট হচ্ছে এবং এককালীন বিভিন্ন ABC ক্যাটাগরি টাকা দেওয়ার। ভাই আমরা এটা চাই না, আমরা সনদ চাই ভাই, আমরা এটা সনদ চাই, আমরা সনদ চাই ভাই। আপনাদের কাছে আংশিক তথ্য রয়েছে, আপনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নাই। আপনাদের পূর্ণাঙ্গ তথ্যের উপরে আপনাদের আস্থা রাখতে হবে। আপনারা
আমার প্রতি রাগ করতে পারেন, আপনারা, আমি আপনাদের ভাই, আমার প্রতি আপনাদের অধিকার আছে, আপনারা আমার প্রতি ক্ষোভ দেখাতে পারেন। আমি কোনো ধরনের, আমি কোনো মন্ত্রী না, আমি কোনো সরকারি সুবিধাভোগী কেউ না। সুতরাং ভাই হিসাবে আপনার প্রতি আমার অভিযোগ থাকতে পারে, আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে, আবার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। সেই জায়গা থেকে আমি আমার মতামত জানিয়েছি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা দুইটা। এক নম্বর পর্যালোচনা, আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা আমাদের রয়েছে। দুই নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন, সরকার এর আগেও বলেছেন কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন, সরকার বলেছেন 30 কর্মদিবস। সরকার সরকার এটা আপনার ইচ্ছা, আপনারা আমি আমার কথা শোনেন। 30 কর্মদিবসের কারণ, হ্যাঁ 30 এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে, এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের অংশীদারিত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন তড়িঘড়ি করে হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের এই 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। এবং আপনারা যদি না মানেন, তাইলে সেখানে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এটা মানেন না, আপনারা এখানে অবস্থান করেন, আমি আপনাদেরকে বলবো না। আমি আন্দোলনের একজন অংশীজন হিসেবে আমি আমার অবস্থানটাকে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা পুনর্বাসন ভাই, আমাদের চিকিৎসা পুনর্বাসন এটা আমাদের ভাইগুলো হচ্ছে, আপনাদেরকে জুন থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে, মানুষকে বিদেশে যাওয়ার অনেককে ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আপনাদের মধ্যে এখানে বিভাজন তৈরি হয়েছে। আমি গত কিছুদিন আগেও যমুনাতে আমি চক্ষু হসপিটাল এবং নিউরো সায়েন্সে গিয়েছি। আপনাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের কারণে বৃহৎ স্বার্থকে উপেক্ষিত করেছে। সেই জায়গা থেকে দিন শেষে সবগুলোর ঊর্ধ্বে উঠে এই কাজগুলি কিন্তু চলমান রয়েছে। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি এখান থেকে না যান আমি আপনাদেরকে বলবো না। গতকাল 30 কার্য দিবসের যে বিষয়টা, সেটা আগামীকালকে আমাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিন। এটা আমরা উঠে যাব। আপনাদের শুনেন, এটা তো প্রজ্ঞাপন হয় না, প্রজ্ঞাপন মানে কয়েকটা আইন তারা দিয়ে দিবে। প্রজ্ঞাপনটা আইন না। আমি বললাম আপনারা কি আমাদের আস্থা দিচ্ছেন যে আমরা আপনারা কি এখন পর্যন্ত একটা বলেন ভাই, প্রজ্ঞাপন মানে আইন জারি করে, আইন জারি করে প্রজ্ঞাপন মানে আমি বলি প্রজ্ঞাপনের মধ্যে গেজেট বিষয়গুলো, গেজেট মানে কি নোটিফিকেশন মানে হচ্ছে যেটা সিদ্ধান্ত দিবে, সেটা হচ্ছে সরকারিভাবে যে সিদ্ধান্ত লিখিত থাকে, এর পার্থক্য আমরা যেটা চাচ্ছি আপনারা জাস্ট আমাদের নিশ্চিত করেন যে তারা এটা করবে। আমরা 1 লাখ মানুষ, আপনার যদি মনে হয় অনাস্থা থাকে, 1 লাখ মানুষ আমরা কথায় সবাই ফিরে গিয়েছে। যদি কাজ না হয় আবার রাস্তায় আসবো। এখন আপনার যদি মনে হয় যে আপনি কথায় রাখবেন না, তাহলে আপনি থাকেন, আমি তো বলি না আপনি উঠে যাইতেন। ভাই আমাদের মধ্যে দুষ্কৃতিকারী কেউ থাকলে এদেরকে সার্ভাইভ